বুদ্ধিমান পৃথিবীতে কেউ নাই। এটা অনেকজন বলে আমি খুব বুদ্ধিমান, বলে না? অনেকজন বলে আমার মেয়ে খুব বুদ্ধিজীবী, আমার বাপ বিরাট বুদ্ধিমান। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ এবং আমি তোমাদের রব, আমি সব। পৃথিবীতে আল্লাহ আবার কে আছে? সৃষ্টিকর্তা আবার কে? এই ভাষা ছিল ফিরাউনের। ফিরাউন আছে না ধ্বংস হয়েছে? কথা বলেন, ধ্বংস হয়েছে। পৃথিবীতে যতগুলো জালিম এসেছে, জালিম বাদশা, আল্লাহ সকলকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। দিয়েছে না? দেয়নি? যতজন জালিম হয়েছে পৃথিবীতে, যে সমস্ত রাষ্ট্র নেতারা, রাজারা, বাদশারা যারা জালিম হয়েছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছেন। ইজ্জত আর জিল্লাতের মালিককে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন কোরআনে অনেক কথা আছে, কিছু শিক্ষিত লোক বলবেন ফিরাউনের কথা, নমরুদের কথা, ইতিহাসে কিছু রাজা বাদশার কথা আছে। বর্তমানে 2024 থেকে 25 সাল পর্যন্ত পৃথিবী, এই বর্তমানে যারা জীবিত আছে আমাদের জেনারেশন, তারা দেখলো গোটা পৃথিবীতে 4টা জালিম বাদশাকে আল্লাহ কিভাবে ক্ষমতাচ্যুত করেছেন এবং বেইজ্জতি করেছেন। কটা বললাম? 4টা। 1 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যে রাজা ছিল, যে মন্ত্রী ছিল, তারা আন্ডার প্যান্ট পরে রাস্তায় ছুটছিল, তাদের পাছায় সাধারণ লোক বাড়ি মারছিল। ঠিক বললাম না ভুল বললাম? তাদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। মন্ত্রীদের, এমএলএ এমপিদের, যারা দেশ চালাতো তাদের বিভিন্ন রকম যারা জালিম ছিল জুলুম করেছে। দেশ ছাড়া সেনারা দেশটাকে করেছে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি, বিভিন্ন রকম খাবার, বাবুর্চি কিচেনের রেডি, ডাইনিং টেবিলে প্লেটগুলো মুছে উবুর করা আছে, খেতে বসবেন খালি গোসলটা করে। সেনাপ্রধান তার বাড়িতে ঢুকে বললে আপনার কাছে মাত্র 40 মিনিট টাইম আছে, যেটা গুটুবেন গুটান, বেরিয়ে যান দেশ থেকে, তা না হলে জনগণ আপনাকে মার্ডার করবে। তার নাম হচ্ছে শেখ হাসিনা। দেশ ছেড়ে পালাতে হয়েছে না হয়নি? 40 মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে, রাঁধা ভাত খেতে পাইনি, আল্লাহ বেইজ্জতি করলেন। 2 নম্বর। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা। সে এত বড় জালিম ছিল এবং তার গোডাউনে বর্তমানে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে, 4 চাকা। কোনটা 100 কোটি টাকা, কোনটা 500 কোটি, কোনটা 700 কোটি, এরকম দাম এক একটা গাড়ি। রলস রয় একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো শোরুম নাই। শুনে যান যারা আছেন, যারা গাড়ি চাপছেন 4 চাকা, আমরা যারা চাপছি, রলস রয়ের কোনো শোরুম নেই। মালিক অর্ডার করে তবে তারা গাড়ি তৈরি করে, মালিকের কথা মতন তার মতনই মডিফাই করে।
মিনিমাম 900 কোটি টাকা দিয়ে বাশার আল আসাদ একটা গাড়ি তৈরি করেছিল, রলস রয়। এরকম গাড়ি তার গোডাউনে রাখা আছে। দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকে, বিদ্রোহীরা তাকে ঘিরে ফেলেছে, হেলিকপ্টার দিয়ে পালিয়েছে। কোথায় লুকিয়ে আছে আজও পৃথিবীর কেউ জানে না, একমাত্র সেই জানে, আর আল্লাহ জানে সে মাল কোথায় লুকিয়ে আছে। ক্ষমতাচ্যুত আল্লাহ বলেন তিনজন। কিছুদিন আগে আমরা দেখলাম 2025 সাল চলতে চলতে নেপাল, দেখেছেন না দেখেন, নেপালের সরকার ক্ষমতাচ্যুত একজন পানিতে নেমে গেছে, নদীতে, তার পাছায় বাড়ি মারছে, পালাবার রাস্তা পাচ্ছে না জনগণ, তার নাম আল্লাহ। যতজন জালিম হয়েছে, আমার এখানে যারা আছেন, আমার আজকের বক্তব্য অন্য কিছু নয়, একটাই, সেটা হচ্ছে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যারা সমাজের নেতা সেজেছেন, তাদেরকে বলছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, অন্যায় করবেন না। আপনি গ্রামের নেতা বলে এটা নয়, আপনি যা বলবেন সেটাই হবে। তুমি এটা যদি ভেবে থাকো তো আমার আল্লাহ যেদিনে তোমার বিচার করবে তুমি আর পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না ভুল? একদম। এই যেমন আমি কালকেই বলেছি একটা জলসায় যে আমাদের সরকার, কেন্দ্র সরকার দিচ্ছে আবাস যোজনার বাড়ি, রাজ্য সরকার দিচ্ছে বাড়ি করো। কাকে? একটা গরিব মানুষ যার মাটির বাড়ি আছে, বেচারা ঘর ভেঙে গেছে, চলো একটা বাড়ি লাও। ভারত সরকারের স্লোগান, রাজ্য সরকারের স্লোগান, ভারতে একটাও মাটির বাড়ি থাকবে না, সব দালান বাড়ি হবে। 1,30,000 টাকা একজনকে দিচ্ছে, গরিবকে বাড়ি করো। তার নামটা খালি এন্ট্রি হয়েছে কাগজে, তার কাছে ফোন চলে এলো, হ্যালো উদয়জি, এই যে দাদা বাড়িতে, আচ্ছা তোর নামটা ভরে দিয়েছি, ওই 10টা দিয়ে দিস। কথা বুঝতে পেরেছেন না পারেন? समझदारों के लिए इशारा काफी है। যারা এইভাবে অন্যায় করে গরিবের টাকাগুলোকে মারছেন তারা হারাম খাচ্ছে। যদি কোনো বাপের বেটা মৌলবি হালাল বলতে পারে তাকে স্টেজে নিয়ে আসবেন, তোমার মতো চামার ছোট লোক আমার কাছে আসবে না। আর যদি আমার বক্তব্য সহ্য না হয়, গাড়ি আমার রেডি আছে, আমাকে মানা করবেন, নেমে পালিয়ে যাও। আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা নয়, আমি যেটা বলছি হক বলছি না, না হক বললাম, হক বলছি। তাহলে হ্যাঁ, তুমি যদি বলো আমি ধর্ম মানি না, ইসলাম মানি না, তুমি যা পারবে করো, আমি বলতে পারবো। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, হযরতে উমরে ফারুক কি হয়েছে তোমার? এই কি হলো? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে জীবন যাপন করেছেন এবং রাজত্ব চালিয়েছেন পৃথিবীর বুকে, ওনার জাওয়ানায় গোটা পৃথিবীতে হালচাল মেচে গিয়েছিল যে আরবের এমন একজন বাদশা, রাষ্ট্রনেতা, যিনি ন্যায়পরায়ণ এবং ইমানদার, সেইভাবে তিনি দেশ পরিচালনা করছেন। গোটা পৃথিবীতে হালচাল পড়ে গেছে। এই ক বছর আগে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে, তিনার নাম হচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি বলেছিলেন ভারতের যত নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, একটাও গরিব আর গরিব থাকবে না, একটাও অসহায় আর অসহায় থাকবে না, একটাও অত্যাচারী আর অত্যাচারী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। তিনার কাছে বিচার এসেছে নিজের সন্তানের, বললে আমার বেটাকে বেঁধে দাও। হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। হযরতে উমর বললেন আজকে যদি একে ছেড়ে দাও, এ নেতার বেটা মনে করে এক থেকে বড় অন্যায় করবে। ইসলামী শরিয়ায় যে বিচার আছে বিচার করো, একে কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নিজের বেটাকে ছাড়েনি, বড় কষ্ট লাগে।
দুঃখ লাগে, আমাদের দেশের বিচার ব্যবস্থাটাই আলাদা। গাঢ় দুধে চা খাই দিলে বিচার পাল্টে যায়, 500 টাকার লোড গুঁজে দিলে বিচার উল্টিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ ন্যায় বিচার করেন তো আলহামদুলিল্লাহ, আপনি তো হযরত উমরের লাইনে চলছেন। আর যার গায়ে লাগবে সে মাল কিন্তু ওই রকমই চোর। আমার কথা, যার গায়ে লাগবে সে ওই রকমই চোর। নাইলে তুমি ইমানদার হলে তোমার গায়ে লাগবে? লাগবে না। তুমি ইমানদার নেতা, তোমার গায়ে লাগবে কেন? লাগার প্রয়োজন নাই, তুমি ইমানদার। কিন্তু আমি যার কথা বলছি আজকে, বলুন আপনাকে বলে দিই, এই জেলাটা নদিয়া, থানাটা মনে হয় থানার পাড়া নাকি? থানার পাড়া থানা। খুব ভালো করে শুনবেন, আমি ঝাড়খণ্ডে ধানবাদের কাছে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম। গ্রাম থানাটা হচ্ছে চন্দনকিয়ারি, গ্রামটার নাম হচ্ছে আপনার নডিহা। তারা বেশিরভাগ হিন্দি কথা বলে, এই ঝাড়খণ্ড মানে হিন্দি। আর আলেম উলামা কয়েক হাজার আলেম আছে, 1000-এর বেশি, 1-1500 আলেম হাফেজ আছে গ্রামটা, বড় গ্রাম। বিকেল 4টায় আমি পৌঁছে গেছি, রাত 2টো পর্যন্ত ছিলাম। বিশ্বাস করুন, আল্লাহর কসম, রাস্তায় আমি একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাই না। কবর বললাম 10 বছরের একটা বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি। আর স্টেজে তাদের বসার ব্যবস্থাও নেই, বাড়ি থেকে শুনবে জলসা। আর আপনার যাতায়াতের রাস্তা ছেলে আর মেয়ে একটাই রাস্তা। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা মৌলবি বলে যে এটা শরীয়ত, তার জুতোর মালা পড়ে যাবো, না হলে আমার জুতোটা খুলে তার গলায় পরিয়ে যাবে, যদি হালাল বলতে পারে। কেন? আসল কথা, আমাদের সেই গ্রামে আমি খোঁজ নিলাম कि यहाँ का महल इतने अच्छे क्यों है, यहाँ का महल किसने बनाई, এখানকার পরিবেশ এত সুন্দর কি করে হলো, এই গ্রামের নেতৃত্বরা কারা আছে যে এত সুন্দর পরিবেশ? তো আমাকে বলল, আমার একজন মুফতি সাহেব বন্ধু আছে ওই গ্রামে, মুফতি মনজর আলম কাসমি, খুব ভালো মুফতি, আমাদের মাদ্রাসায় কিছুদিন শিক্ষকও ছিলেন, ভালো আলেম, আমার খুব ক্লোজ বন্ধু। तो से बोले हमारे गांव में जो है, जो लोग ग्राम को चलाते हैं, गांव को जो चलाते हैं, जिनके इशारे से चलते हैं, वो उलामा है। उलामा हजरत के इशारे से গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা। আর আমাদের সমাজ পশ্চিম বাংলায় আমাদিকে খালি দুটো কাজে রেখেছে, হলে আর মোলে। ঠিক বললাম না ভুল বললাম? হইছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়াতে হবে, বলে বাকি বাকি সব তো আমরা আছি। বিয়ের দিন ঠিক করছে কে? না চোর ছেঁচোর, মলবি নাই সেখানে। তো সেখানে হারাম কাজগুলো আগে হবে না হালালটা আগে হবে? হালালটা। আপনি যাকে নেতৃত্ব ঠিক করেছেন যে আপনার গ্রাম পরিচালনা করবে, সে জিনাখোর, মাতাল, চোর, চুরি করে খায়, লোকের মেরে নেয়, তাকে আপনি নেতৃত্ব ঠিক করে ইমানদারির সঙ্গে বলুন তো, মসজিদের ইমাম কেউ চোর রাখবে? কথা বলে না? ইমামকে কেউ চোর ইমাম রাখবে? ইমাম মাতাল রাখবে? রাখবে না। আপনি ইমামের সময় এলাকার মানুষকে ডেকে বলছে, হুজুর একবার আসবেন তো, আমাদের মসজিদে ইন্টারভিউ আছে, ইমাম রাখবো, কোথা থেকে পাস করেছে, কিরকম মৌলবি, বক্তব্য কেমন, শুনেন না? শুনেন না? আরে শুনে না মানুষ? জুম্মার দিনে বক্তব্য দেন, নামাজটা পড়ান, গলাটা খুব ভালো, পড়াটা ভালো, হুজুর বক্তব্য ভালো দিয়েছে, তাহলে ইনাকে ইমাম রাখুন। ইমাম রাখার বেলায় ন্যাজ তুলে দেখে নিবেন মালটা হেলে না ষাঁড়, কথাটা বুঝতে পারেন? আর নেতা ঠিক করার বেলায় চোর, মাতাল, গাঁজাখোর, জিনাখোর, তো সে কি করে তোমার সমাজের উন্নতি করবে? কথা বুঝাতে পারলাম? আমি কারোর বিপক্ষে লয়, আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি। মিশরের বাদশা যখন খবর পেল গোটা পৃথিবীতে আলোচনা চলছে হযরতে উমরের, তিনি সফর করে এলেন, সৈন্য নিয়ে কিছু সফর করলেন। উমরকে এসে বললেন, ওমর,
গোটা পৃথিবীতে তোমার নামের রমরমা চলছে যে একজন হক্কানি বাদশাহ এবং নেতৃত্ব আছে, সে হচ্ছে হযরত উমর। তুমি কিভাবে তোমার দেশ পরিচালনা করো? হযরত উমর বললেন, আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিলেন? দাওয়াত। বলে আজকে খাবো? বলে ঠিক আছে। জোহরের নামাজ পড়ে দস্তরখান লেগে গেছে। বেটা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ খানা লাগাও। জবের হাতে করে চাবড়ানো রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি, আর জাইতুনের তেল একটা পাত্রে। কিসের তেল বললাম? জাইতুন। জাইতুনের তেল আর জবের রুটি, দস্তরখানে আর কিছু নেই। মিশরের বাদশা বলে উঠল, হে ওমর, তোমার মতো বাদশা, দস্তরখানে সামান্য এরকম খাবার, তুমি কেমন নেতা? বলে কেন, আপনি কি খান? বলে আমার দস্তরখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, দুম্বার মাংস, উটের মাংস পাবে, বিভিন্ন রকম আইটেম পাবে। হযরত উমর প্রশ্ন করলেন, আপনার প্রজারাও কি ওটাই খায়? বলে আমি তো খোঁজ রাখি না। হযরত উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে তাদেরকে আমি শহরে পাঠিয়ে দিই, প্রত্যেকটা বাড়িতে খোঁজ লাগাও তার বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। আজকের দিনে আমার শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি বাদশা যদি ভালো মন্দ খাই, আল্লাহকে জবাব কি করে দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল হযরতে উমরের জীবন যাপন। আর আমাদের দেশে আধার কার্ড করেন আর ভোটার কার্ড করেন, আর আপনি একটা খালি সই করাতে যান, কি বলেন, দাদা আমার ছেলে চাকরি হবে, সই করে দেন তো। বসো বসো বসো, সই করতে বসতে হবে। হ্যাঁ বসো। চেয়ারে বসলেন, ও লাড়াচাড়া করতে করতে যখন ঘরটা খালি হয়ে গেল, 5,000 লাগবে সই করতে, 5,000। কবরে শুয়োরের ছানা হবে এরকম নেতাদের। আমি বলে যাচ্ছি, মাথায় রাখবেন, এই কওমের পয়সাকে যে অন্যায় ভাবে লুটবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, সেদিনে ফজরের নামাজ পড়ে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। সাহাবীরা আটকালেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদের দ্বীনকে আমাদেরকে শিক্ষা দিবে, ইসলামের পরিচালনা কে করবে? হযরতে উমর বললেন, আমার সংসার কিভাবে চলবে? সমস্ত সাহাবীরা একাট্টা হয়ে বললে, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব। 1 মাস হয়ে গেল, বাইতুল মাল থেকে বেতন পেলেন, মানে ওজিফা পেলেন, যেটাকে আপনারা বেতন বলেন, মসজিদের ইমামের বেতন দেওয়া হলো। পুরো মাসটা চলে গেল। চললো 1 মাস, কিছুটা মাল বেড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, হে আমার স্বামী, এই মালটা বেড়ে গেছে, আমাদের সংসার চালিয়ে সামনের মাসে কাজে লাগবে। হযরতে উমর বললেন, আমার সঙ্গে যা ওয়াদা করেছিল তার থেকে বেশি মাল আমার বাড়িতে চলে এসেছে, এটা কওমের মাল, বাইতুল মালে ফেরত দিতে হবে। হযরত উমর সেই মালগুলো নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা, আপনি বলছেন আমি গ্রামকে নেতৃত্ব দিই, আপনি কওমের মালকে লুটে খাচ্ছেন, এটা শরীয়ত নয়। আপনি যদি বলেন আমি নবীকে মানি না, আল্লাহকে মানি না, তুমি শুয়োর খাও, কুকুর খাও, আমার কোনো যায় আসে না। কিন্তু যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, তোমাকে হালাল খাওয়ার শর্ত, আল্লাহর কসম করে বলছি, যারা হারাম খাবে তারা যদি কাবা ঘরে বসে দোয়া করে, দোয়া আল্লাহর বারগাহে কবুল হবে না। এটা রাসূলের হাদিস। দোয়া হারাম খেলে দোয়া কবুল হবে? হবে না। কাবা ঘরে করলেও দোয়া হবে না। ভাইয়ের সম্পত্তিগুলো লিখে নিয়েছে, লুকিয়ে বাপকে নিয়ে গিয়ে হসপিটালে, হসপিটাল নাম করে ভাইয়ের মাল মেরে নিয়েছে, বোনের সম্পত্তি মেরে নিয়েছে, নিয়ে গালায় মালা পরে উমরা করতে যাচ্ছে। তোর উমরা হবে, কবরে কি হবে তুই চিন্তা কর, তোর হজ বেরুবে কবরে। এই মানে আমি হাজি হয়ে চলে এসেছি, বিরাট ব্যাপার, গুনাহ সব মাফ হয়ে গেল। কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়বি, কিন্তু যদি কেউ কারো হক মারে,
কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, মাথায় রাখবেন। হকের জিত আছে না, না হকের জিত আছে? কথা বলে না, হকের জিত আছে। সময় আপনি বলছেন যারা তো না হক পথে আছে তারাই লাভবান। দেখবেন সুদখোর দিকে দেখে যারা সুদ খায় না তারা আমাদেরকে কি বলে জানেন? হুজুর, সুদখোররাই তো ভালো আছে। বলে না, বলে না? আচ্ছা বলুন তো, ফিরাউনের কাছে সম্পত্তি কম ছিল? কথা বলে না? না। আচ্ছা, ফিরাউনের শেষ পরিণতি কি হয়েছিল আপনারা জানেন? বেজ্জতি, আল্লাহ পানিতে ডুবিয়ে মারলেন। নমরুদ, কারুন, সাদ্দাত, যত বড় পৃথিবীর জালিম বাদশা আছে, তাদের অবস্থাটাকে যে তাদের কাছে মাল কম ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, একটা ইজ্জত আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে বললাম? আল্লাহর তরফ থেকে। মানুষটাকে ভালোবাসি, মানুষটা ভালো কাজ করে, আল্লাহ উনার হায়াতে বরকত দেয়। কোন মানুষের জন্য অনেকজন দোয়া করে না, করে না? আর একটা হচ্ছে জুলুমের ভয়। কিসের ভয় বললাম? জুলুমের ভয়। আমি যদি এর বিরুদ্ধে বলি, ই আমার উপরে জুলুম করবে, অর্থাৎ সামনে কিছু বলে না, সামনে হাততালিটাও দিয়ে দেয়, পেছনে বলে শালা হারামির বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? আমি তো কালকের জলসাই বলেছি। কালকে আমি মুর্শিদাবাদে ছিলাম। কি বলেছি জানেন? যে আপনার থানার পাড়া বাজারে একটা বাচ্চা ছেলে এতিম, মা নেই, বাপ অন্য বিয়ে করেছে, রাস্তায় বাজারে লোকের কাছে হাত পেতে খায়, টাকা পায়নি, একজনের পকেটে হাত মেরেছে, পকেট মারার জন্য 10টি টাকা বার করেছে, খাবে বলে পেটের জন্য ভোগ লেগেছে, পয়সা নেই, তাকে ধরা পড়েছে, তাকে গাছে বেঁধে সমাজের লোক পিটাচ্ছে। এটা চোর, যে পেটের দায়ে চুরি করলো 10টি টাকায় এতিম, তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছেন। আর যে লোকটা কমের লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে, গরিবের মালকে অন্যায় ভাবে মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে নিয়ে এসে ব্যাচ পরিয়ে, মালা পরিয়ে, হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? সে তো সব থেকে বড় চোর। তাহলে তুমি চোরকে সাপোর্ট করলে না কাকে সাপোর্ট করলে? তুমি নিজে বিচার করো। আমি কারুর নাম নিলাম, এরপর কারু গায়ে লাগলে সে মাল চোর, পরিষ্কার কথা, আমি কারুর নাম লিই। এখন সুদের বয়ান করলে সুদখোররা গাল দেয়। সেদিনে একজন বলছে আপনাদের নদিয়াতে, হুজুর সুদের বয়ান তো ওইখানেই করলে। আমরা তুই পাক্কা সুদখোর। আমি সব জায়গায় সুদের কথা হারাম বলবো, সব জায়গায় বলা দরকার আছে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে নিশ্চয়ই সুদখোর নাই, আমি এত বয়ান করছি আছে? তাইলে এরপর বলুন, যারা সুদ খাচ্ছে তারা মায়ের সঙ্গে জিনা করছে। এটা আমার ভাষা নয়, নবীজির ভাষা। কার ভাষা বললাম? নবীজির হাদিস এটা। যারা সুদ খাচ্ছে মায়ের সঙ্গে, আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। যে সুদ খাচ্ছে সেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তার বিবির, তার সন্তানের কারুর দোয়া কবুল হবে না। যেহেতু হাদিসে আছে হারাম খেলে আল্লাহ দোয়াকে কবুল করেন না। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দেবে, আল্লাহ তাআলা বলেছেন সেই সন্তান নেক হতে, কথা বলেন, পারে না। সেই সন্তান নেক হবে না। এরপর সুদের কথা বললে তোমার গায়ে লাগে কেন? নিশ্চয়ই তুমি সুদ খাও, তোমার বাপ খায়, তোমার বেটা খায়। আজকে কষ্ট লাগে, বেঈমান কাফেররা কটা জলসা করবেন? প্রত্যেক দিন জলসা, রোজার আগের দিন পর্যন্ত জলসা, ঈদের দিনে জলসা লুব না। 50টা আমার বন্ধুকে ফোন করে, এমন এমন লোককে ফোন করেছে আমি যাদের কথা কাটতে পারবো না, ঈদের দিনে জলসার ডেটটাও লেখা করাইছে। আমি ঈদের দিনে জলসা করি না, কিন্তু বলে হুজুর একবারই লাস্টে এসে খালি 1 ঘন্টা বলবেন, এই হুগলি ডিস্ট্রিক্টে। আমি বললাম আমি কিন্তু পরিবারের কাছে সময় দিই, এসার পরে বের হবো আমি, তোমার কাছে পৌঁছাতে যতক্ষণ লাগবে তারপর 1 ঘন্টা বলবো। তবে ডেটটা নিয়েছি, দিয়ে ওই দিকে আবার 1 মাস খালি নাই, ডেট বুক হয়েই যাচ্ছে। তো এইরকম রোজ জলসা, রোজ প্রোগ্রাম, প্রতি জুম্মায় মসজিদে খুতবা। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম বয়ান করে না করে, প্রতি শুক্রবার করছে। তারপরও আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারলাম না। আর বেঈমানরা জানেন
সামান্য একটা কুলু দিয়ে কতটা কামিয়াবি লাভ করেছে। কি করে? আপনাদের এখানে নিশ্চয় এই এলাকায়, থানার পাড়া এলাকায় মুসলমানদের কাছে বন্ধন লোন, গ্রুপ লোন নাই, কথা বলে? আচ্ছা আচ্ছা, ওইটা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? হারাম। সুদ মানি হারাম, সুদ মানি হারাম। আর মুসলমান নারীরা এই চক্করে ফেঁসেছে। ফাঁসিয়েছে কে? বেঈমান আর কাফেররা। এরা ওই জায়গায় লিপ্ত হয়ে গেছে, আপনি রুখতে পারেননি। কেন? আমার যারা বাপের বয়সী আছেন ইমানদারির সঙ্গে বলবেন, আমি আমার আব্বাজির মুখ থেকে শুনেছি যে আমরা যখন ছোট ছিলাম ভাদ্র আশ্বিন মাসে লোকের ঘরে ভাত রান্না হতো না। ঠিক বললাম না ভুল বললাম? ভাদ্র আশ্বিন মাসে ভাত রান্না হতো না। তুমি ওইখানে বসে কেন, এইখানে এসো আমার পাশে, আমি একা মার খাবো, তুমি খাবে। এ তো আমার এলাকায় দীর্ঘদিন ছিল, কাছের মানুষ, বসুন এখানে। তো অভাব গেছে, মানুষ কিন্তু সুদের ওপরে পয়সা লাই নাই। আর এখন পাশের ঘরের লোকের টিভি আছে, এ পর্দায় ই যাচ্ছে না বলছে পর্দাওয়ালাকে আছে, ও থাক, আগুন লাগুক, ছেড়ে দে। হ্যাঁ তুমি যাও না, তোমাকে দিব। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি, পাশের ঘরে টিভি আছে, আমার ঘরেও টিভি লাগবে। টিভি কিনবে কি করে? বলছে গ্রুপ লোন নিয়ে নিয়ে, যা বুঝে গ্রুপ লোন। আর আপনাকে দেখিয়ে দেবো, আমি জলসা করে যাই, ফজরের পরে একটু রেস্ট নিই, ঘুমাচ্ছি, আমার গিন্নি আমার গায়ে হাত দিয়ে বলছে ঘুমটা ভেঙেছে। কি হলো? বলছে অমুক দাদি এসছে। কি হয়েছে? যে ওষুধ কিনবে, পয়সা চাইছে। আমরা পকেটে আছে, যা দিবে দিয়ে দাও। সে 200 টাকা চেয়েছে, দিয়েছে তাকে 200 টাকা, নিয়ে চলে গেছে। পরের মাসে আবার এসছে, আবার ওষুধের পয়সা, আমি দিয়ে দাও, পকেটে আছে, নিয়ে চলে গেছে। আমার এক বন্ধুকে বললাম যে দেখিস অমুক জন আছে না, তার ওষুধ লাগে প্রতি মাসে 1500 টাকার, আমি কিছু করে দিই, তো তুই পারলে দিবি। আমাকে বলছে কে বললো তোমাকে? সে তো যায়, আমার গিন্নিকে বলেছে। না না, ও কোথা পাবে, ওষুধ তার লাগে না, সুস্থ লোক। তবে ওই যে ই লিচে, গ্রুপ লোন লিচে, সুদের টাকা দেয়। আমার টাকা সুদ বিটুচ্ছে, কত বড় আস্পর্ধা বলুন তো। আর আমাকে বলছে ওষুধ পরের মাসে এসছে। আমি বললাম দাদি তোমার কত টাকার ওষুধ লাগে মা? বলছে বাবা 1400-1500 টাকা লাগে। মানে তুমি কাগজটা নিয়ে আসবে, গোটা ওষুধটা আমি প্রতি মাসে কিনে দেবো, যা লাগবে। সে মাল যে গেইছে, আজও আসে নাই, 6 মাস হয়ে গেল। কেন বলুন তো? ধরা পড়ে গেছে, হুজুর জেনে গেছে। আশ্চর্য লাগে, সুদ মিটাচ্ছে গরিব মানুষ। অথচ আপনাকে মোবাইলে দেখিয়ে দেবো, মোবাইলে পাবেন গ্রুপ লোনের পয়সা নিতে আসে একজন, সুদের পয়সা নিতে আসে বাড়ি বাড়ি, ব্যাংকের লোক নিতে এসে একজন আর সুদ মিটাতে পারে না, যখনই আসে সে বাইক নিয়ে পালিয়ে যায় গ্রাম থেকে। তো তার বউয়ের কাছে চা খেয়ে যায়, এই করতে করতে তার বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউকেই নিয়ে যায়। বাস্তব বলছি, মোবাইল খুললে দেখতে পাবেন ফেসবুকে দ্বন্দ্ব হয়েছে। কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি তোমার বিবিকে বেপর্দা করেছো, রাস্তায় তুলে দিয়েছো। দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সে যে নিজের বিটিকে, বোনকে আর বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করে দেয়। আজকে কষ্ট লাগে। জলসা হচ্ছে মাদ্রাসা মসজিদের, মুর্শিদাবাদ, নদিয়া, মালদায়, দিনাজপুরে মেলা না বসালে জলসা হবে না। কি একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে নদিয়া মুর্শিদাবাদের লোকের, যে জলসা মানে মেলা বসাতে হবে। কে বললো আপনাকে? যদি কোন মাদ্রাসা কমিটি বলে জলসায় মেলা না বসালে জলসা করা যাবে না, এরকম মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিবেন, না রাখা অনেক ভালো। কেউ যদি বলে মসজিদে জলসা করতে গেলে আগে মেলা বসাতে হবে, ওই রকম মসজিদ রাকাত থেকে তালা মেরে দিবেন, অনেক লাভ হবে। তার মানে কি? অনেকজন বলছে
আমি দেখলাম কমেন্টে বলেছে যে দোকানিরা তো ব্যবসা করে খাচ্ছে, কে বললে ব্যবসা করতে পাবে না, কে বললে দোকান বসাতে পাবে না? আমি বলিনি, আমি দোকানের কথা বলিনি। আমার বলার উদ্দেশ্য, ছেলে মেয়ে যেখানে এক কাছে হবে হারাম। বলবেন হুজুর থানার পাড়া বাজারেও তো মেয়েরা বাজার করতে যায়, ওটা তোর প্রবলেম, ওটা শরীয়তের প্রবলেম। যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে যে মেয়েরা বাজার করতে যাবে, মেয়েরা শাড়ি কিনতে যাবে, তার জুতোর মালা পরবো, নাহলে সে হারাম করকে জুতোর মালা পরাবো, যদি বাপের বেটা হয় স্টেজে নিয়ে আসে, যে বলে দিবে যে মেয়েরা বাজার করতে যেতে পাবে, মেয়েরা বাজারে ঘুরতে পাবে, আর হাদিসের একটা দলিল দেখাবে, আমি জুতোর মালা পরি ছাড়বো তাকে, নিয়ে আসুন, নাহলে কানে ধরে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার মৌলবি পড়াবো। তার পড়া হয়নি, ওটা তোমার প্রবলেম যে তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারোনি, বাজারে ঠেলে দিয়েছো। তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি, রাস্তায় ঠেলে দিয়েছো। এটা তোমার প্রবলেম, এটা ইসলামী শরিয়ার প্রবলেম নয়, এটা কোরআনের প্রবলেম নয়, এটা হাদিসের প্রবলেম নয়, এটা শরিয়তের প্রবলেম নয়, ওটা তোমার ব্যক্তিগত প্রবলেম। এইটাই তো মুসলমান বুঝে না। অনেকজন মনে করে যে মেয়েরা বাজারে যাবে, এটা শরিয়ত। কোন বাপের বেটা মৌলবি বলে দেখতো, রেকর্ডিং হচ্ছে গোটা পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের যতগুলো আলেম আছে, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক আর ফুরফুরা হোক, কোন বাপের বেটা যদি প্রমাণ দেয় মেয়েরা বাজার ঘুরবে, মেয়েরা বাজার করতে পাবে, মেয়েরা বাজারে যেতে পাবে, আমি বলে যাচ্ছি হাদিসের 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যাবে না। কটা বললাম? 3টে। এটাই জলসা আসছে নাকি দেখবেন। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয়, কি হয়? শরীর খারাপ হয় না? হয় না? আমাদের নারী পুরুষের আল্লাহর তরফ থেকে ওটা নিয়ামত, রোগ হতেই পারে। পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। কোথাকার বললাম? কাছে, দূরের লয়। কিন্তু বিশ্বাস করুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। আচ্ছা, রুখতে পেরেছি। আমার আব্বাজিকে একদিন আমি বলছিলাম যে আপনি কতদিন জলসা করছেন? বলে আমি 60 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাঠে। যারা আমার বাপের বয়সী আছেন তারা অনেক দিন থেকে মোল্লা শওকত আলী সাহেবকে দেখছেন, ঠিক কি না? বক্তা তো গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মোল্লা শওকত আলী সাহেব। তখন বক্তা হাতে গোনা কজন ছিল। আর নদিয়ার আমাদের হাফেজ নজরুল সাহেব ছিলেন, ইমাদউদ্দিন সাহেব ছিলেন, এ আজিজুল তো কালকের ছেলে, আমি কালকের ছেলে। তো আমি বলছিলাম, আপনি 60 বছর বক্তব্য দিয়েছেন, মেয়েদের মরা বাড়ি বন্ধ করতে পারেননি। আপনারা কি মনে করছেন দুঃখ পালনটা কি শরীয়তে নাই? কথা বলে না? দুঃখ পালন শরীয়তে আছে, শরীয়ত মোতাবেক আছে। আপনি জানেন না, ওটা আপনার ব্যর্থতা। আমি জানি না, ওটা আমার ব্যর্থতা। আমার দাদি মারা গেছে, আমি আজ পর্যন্ত মিলাদ দেখিনি। আমাদের ঘরে মিলাদ হয়নি। আচ্ছা, শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ হচ্ছে? কথা বলে না? না, হুজুর নতুন বাড়ি করেছে, মিলাদ করা লাগে না। কিন্তু আপনি করলেই আমি বলবো মিলাদ কর, বরকত হবে না। ঠিক নয়? এইটাই তো প্রবলেম। সেই পাথর চাবড়িতে একটা বেকা ঝাঁটা আছে খাদিমের কাছে, সেই দেখবেন ময়ূরের পালক দেখেছেন? ময়ূরের পালক, সেই পালক গুলো বেকা পারা আছে। তো যারই জ্বর হয়, বাবা খুব জ্বর, জ্বর ছাড়ছে না, হুজুর ঝাঁটা করে ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে গেল। আর ওর যখন জ্বর হয়েছে, সিউড়ি হসপিটালে হারাম করে লাইন দিয়েছে। একজন বললে, বাবা আপনি এখানে? বলে, জ্বর বাপু। বলছে, তো তোমার সেই ঝাঁটাটা, বলছে ওটা ঘরের ঝাঁটা, পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই হচ্ছে আমাদের হালাত। আল্লাহ মাফ করুক। মুসলমান জাতি আজকে পদদলিত, অপদস্থ। শরীয়তটাকে আপনি বুঝতেই পারেননি, তার কারণে। ইসলাম যদি বুঝে যেতেন, আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষও কষ্ট পেত না। আজকে দেখলাম আমাকে একজন মেসেজ করেছে যে মুসলমান বেশিরভাগ টেররিজম হয় কেন? টেররিজম মানে আতঙ্কবাদী, জঙ্গি। তাকে আমি মেসেজে উত্তর করলাম, ভাই
গান্ধীজিকে যে মেরেছিল গডসে, তিনি কি মুসলমান ছিলেন না কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন? একটু দয়া করে ভাই বলে বললাম, উত্তরটা দিবেন। ইসলামে টেররিজম নেই, ইসলামে আতঙ্কবাদীর স্থান নেই। কেউ যদি মানুষকে মার্ডার করে, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। তাকে আমি বললাম কোরআনে আছে, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি। তোমার বাড়ির পাশে দেখো না কে আছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দাস হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আপনার পাশে কে আছে দেখার দরকার নেই, সে বিপদে আছে, আপনি তার উপকার করুন। ধর্ম দেখো না, ধর্ম দেখলে তুমি নবীর উম্মতি হতে পারবে না। প্রয়োজন নেই ধর্ম দেখার। বিপদে পড়েছে তার উপকার করুন। আমার বন্ধুগণ, দয়া করে বলছি, মরা বাড়িতে মায়েরা ভিড় করে। দেখুন, ইসলামকে নিয়ে একটা টোল হয়েছে গত 7 মাস আগে। আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, মার্ডার। আপনারা মোবাইলে যারা যুবক আছে তারা দেখেছে, মিডিয়াওয়ালা এসছে, বললে কি করে মারামারি হলো, কেন মার্ডার করলো? বলছে কি করে মারলো জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছিলেন আপনারা মোবাইলে? বিরাট ভাইরাল গান হয়েছে, ডিজে হয়েছে, ভাইরাল হয়েছে, মানুষ টোল করেছে। এটাকে আপনি ইসলাম মনে করছেন? যাই হোক, সেই মায়েরা তাদের বাড়ির, তাদের পুরুষের, তাদের পরিবারের ব্যর্থতা যে তারা শরীয়ত জানে না, এটা কাঁদার আর দুঃখ পালনের শরীয়তি নিয়ম নয়। আল্লাহর রাসূলের হাদিস, তোমরা দুঃখ পালন করবে বুক চাপড়িয়ে নয়, জামা ছিঁড়ে নয়, মুখ মুছে নয়, চিল্লিয়ে গাঙ্গারে নয়। আমাদের দেশে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন না হয়নি? হয়েছে। আপনি আচ্ছা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যের উপরে। কিন্তু আমরা বেশিরভাগ মিথ্যাকে প্রশ্রয় দিই। দিই না? দিই না। একটা মানুষের কটা কবর? কথা বলে না, একটা কবর তো। আপনি জানেন হযরতে হোসেনের কতগুলো কবর আছে? আচ্ছা, কারবালাটা কোথায়? থানার পাড়ায় তো নাকি? তবে কারবালাটা কোথায়? তোমার গ্রামে টোপলায়? জানেন না? ইরাকে। ইরাকে কোথায় বললাম? ইরাকে, বাগদাদ। সেখানে শহীদ হয়েছেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনজিল মাটি হচ্ছে টোপলাই, তার মনজিল মাটি হচ্ছে থানার পাড়ায়, তার মনজিল মাটি হচ্ছে করিমপুরে, তার মনজিল মাটি হচ্ছে পলাশীতে, তার মনজিল মাটি বেলডাঙ্গায়, তার মনজিল মাটি বহরমপুরে, তার মনজিল মাটি কান্দিতে, তার মনজিল মাটি কুলি, তার মনজিল মাটি ফুটিসাগর, তার মনজিল মাটি বর্ধমান, তার মনজিল গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সব জায়গায় মনজিল মাটি হচ্ছে। তাইলে একটা মানুষের কবর কটা যে মনজিল মাটি করছে? আমি বলবো, তুমি বিচার করো, যদি একটা হয় এগুলো মিথ্যা। হাদিস মোতাবেক বুক চাপড়িও না। অনেকজন হযরত হোসেনের জন্য বুক চাপড়ায় না? চাপড়ায় না? অনেকজন বুক চিড়ে, পিঠ চিড়ে। হারামের উপরে হারাম, এরা জাহান্নামের উত্তর অধিকারী হবে। যেহেতু এটা জানার পরেও যে রাসূল নিষেধ করেছেন, মেয়েরা যেভাবে চিল্লিয়ে কান্নাকাটি করে না, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার জবান দিয়ে কি বেরোবে? আল্লাহ, তুমি আমার আব্বাকে তুলে নিয়েছো, এটা তোমার নিয়ামত, আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে সবরে জমিল দান করো। কি দান করো? সবরে জমিল। আল্লাহ, আমার মেয়ে চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো। অবাক হবেন, আমি তখন তালবিলি, আমার দাদি মারা গেছে, দাদির মুখটা একটু একটু মনে আছে আমার। দাদি খুব ভালোবাসতেন। তো আমি মাদ্রাসায় সকালবেলায় গেলাম, প্রচুর ভিড়। কাদের? মেয়েদের। রোকা যাচ্ছে। আমার আব্বার গাদা খালাই তো বোন
কাদা আত্মীয় সব হাজির। আমার মা আমাকে ডাকলো, আয় দাদির মুখটা একবার দেখ। আমি গিয়ে দেখলাম, তারপরে সাইডে মেয়েদের ভিড়, আর তো আমরা চান্স পাবো না, মেয়েরাই ঘিরে রেখেছে। তো এত কাঁদা কাঁদছে কয়েকজন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কার লক্ষণ? চোরের লক্ষণ। এত কাঁদছে, তাহলে আমার ফুপুদের থেকেও কি এদের দরদ বেশি আমার দাদির প্রতি? এত কাঁদছে, তাহলে এদের সাথে কিরকম মহব্বত ছিল। সে কাঁদতে কাঁদতে যখন ভিড় একটু বেশি হয়েছে, ও কাঁদা সুরেতেই বলছে, আমার জুতোটা সরিয়ে রাখ, নাইলে কেউ নিয়ে পালিয়ে যাবে। আমরা হাতের জুতো মনে আছে। আচ্ছা, দুঃখই কারো কিছু মনে থাকে, কিন্তু ওর জুতো মনে আছে, তাহলে দুঃখটা কেমন? ও তো দুঃখ এটা লয়। কারোর যদি গরমের দিনে বেশি শরবত খাবার মন যায় কোনো মেয়ে, খালি অন্য মেয়েরা বলবে, দিল শরবত, দিল মরে যাবে, যত খেতে পারি। ও তো কানতে যায় না, মাংস ভাত খেতে গেছে। আমার মায়েরা শোনো, নিকটবর্তী আত্মীয় ছাড়া সেখানে যাওয়া ইসলামী অনুমতি দেয়নি ইসলাম। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। বাজারে যাওয়াটা নাই, বাজার ঘোরাটা নাই, শপিং মলটা নাই, পার্কটা নেই, হোটেলটা নেই। আপনারা কি মনে করছেন? হে আমার যুবক শোনো, নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম, হাম্মাম মানে জানেন কি? বুঝিয়ে দিই। বড় বড় দামি দামি লোক এখন কোন হোটেলে যায়? যাদের কোটিপতি, 5 স্টার হোটেলে। কোথায় যায়? 5 স্টার হোটেলে। সেখানে বার আছে, টেবিলে মদ ঢেলে দেয় ন্যাংটো নারীরা, অর্থগুলঙ্গ নারীরা মদ ঢালে, তাদের উপরে টাকা ছুড়ে তারা এদের মুখের সামনে ড্যান্স করে। এটা নর্তকী বলা হয়। নবীজির জামানায় কি এটা ছিল না? ছিল। তার তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মাম, হাম্মামের পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় বেঈমান কাফেররা বসে থাকতো চারিদিকে, আর মধ্যখানে ওই রকম নারীরা ড্যান্স করত আর মদ ঢালতো। মানুষ তাদের উপরে সেই সময় টাকা তুলতো, সেটার নাম হাম্মাম। আজকে পরিবর্তন হয়েছে। হে আমার যুবক, ইসলামে একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে কার? নারী মর্যাদার উপরে। ইসলামে নারীদের একটা মর্যাদা দেওয়া হয়েছে। আপনি আপনার বোনকে কতটা মর্যাদা দিলেন, আপনার বিটিকে কতটা মর্যাদা দিলেন, আপনার স্ত্রীকে কতটা মর্যাদা দিলেন। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন এবং একটা কাফেরের মেয়ে, বেঈমানের মেয়ে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায়, তার গায়ে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি খুলতে আসিনি। এটা নবীজি শিখালেন যে এটা শরিয়া। নারীদিকে ঢেকে দাও। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। কিয়ামতের মারাত্মক আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আপনি রেডি হন, কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। কিসের কথা? দুনিয়াদারি। আচ্ছা, মসজিদ গাদা এখনো মসজিদ হচ্ছে না? হয় অনেক জলসা হচ্ছে, গ্রামে মসজিদে জায়গা হচ্ছে না, আর একটা মসজিদ কর। মসজিদ হচ্ছে, গাদা মসজিদ হচ্ছে। আপনি জানেন হাদিসে আছে, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীর বুকে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর মুসল্লি, হারামখোর মুসল্লি।
ইমানদার কেউ থাকবে না, কিন্তু মাথা সবাই ঠুকবে। লটারিওয়ালা নামাজ পড়তে যায় না যায় না, কথা বলে না? সুদখোর মসজিদে যায় না যায় না, মদের ব্যবসায়ী মসজিদে যায় না যায় না, মসজিদে সবাই যাচ্ছে। আচ্ছা বলুন তো, সুদখোরের নামাজ কবুল হবে? কথা বলে না? লটারি ব্যবসায়ী নামাজ কবুল হবে? মদ ব্যবসায়ী নামাজ কবুল হবে? যারা নেশাদ্রব্য জিনিস বিক্রি করে তাদের নামাজ কবুল হবে? হবে না। তাহলে আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারেন না। যত দোষ নন্দ ঘোষকে না মৌলবীরা। আচ্ছা বলুন তো, আপনি যদি বলেন যে মৌলী সাহেব এমন একটা কথা বলে দেন, প্রসেস বলে দেন, যেন সুদখোর সুদ না খায়, লটারিওয়ালা লটারি না বেচে, মদখোর যেন মদ পান না করে, মদ বিক্রি না করে, এমন কোন প্রসেস আছে? প্রসেসটা আছে, আপনি মানতে পারবেন না, মৌলবীরা দিয়ে দিন। আমি দেবো প্রসেসটা, কিন্তু খুব কঠিন, মানতে পারবেন। এক নম্বর, মসজিদ কমিটিকে প্রতি বাড়ি বাড়ি লোকের সই নিতে হবে। কিসের? আমরা রেজুলেশন করেছি খাতাতে, যে লোক লটারি ব্যবসা করবে তাকে আমরা সমাজে মিশতে নেব না, মসজিদের কোনো চাঁদা তার নেব না, ইমামের পালা খাওয়ানো হবে না, ভালো মন্দতে তাকে রাখবো না। যে লোক সুদের কারবার করবে, করবে কি? যে মসজিদের সেক্রেটারি সে মালি জড়িত। আমি বললি খারাপ, খারাপ বলবি, গালি আমাকে যত পারবি দে। আমাদের বর্ধমানের কথা বলছি আমি, মসজিদের নাম করব না। মসজিদের পাশে 40টা পুকুর, এই 40টা পুকুর আছে, 40টা তাল গাছ। কটা? 40টা। এই শীতকালে খেজুর গুড় হয় না, হয় না? রস টাঙ্গায়। আচ্ছা শুধু খেজুর গুড় হয় না, মদ বিক্রি হয়? খেজুর গুড়ের রসটা তাড়ি হয় না? ওই তাড়ির নামই তো মদ। তালের হয়, তোমার জানা নাই? খেজুরেরও হয়, খালি বাকরটি মেরে দিয়ে, ওর নাম বাকর, মেরে দিলেই মালটা হয়ে গেল মদ। তো 40টা তাল গাছ, মসজিদের সেক্রেটারি সাফাচার, দাড়ি তো নাই, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ইমামকে জিজ্ঞেস করলাম তোর মসজিদে মুসল্লি কটা? বলছে 7.5টা, মানে একটা অর্ধেক আছে, ছোট পাল। শীতকালে ফজরে কটা? বলে কেউ নাই। মাইকটা খুলে নিয়েও ইমাম সাহেব শোয়, যেমন ভূত তেমন পেরেশটা। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই তোর দাড়িগুলো এত ছোট হয়ে যাচ্ছে কেন? মানে ইমাম সাহেব দাড়ি কাটছে। আমি তো দাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে। বলছে 3000 টাকায় আবার কত বড় করবো এর থেকে। আমরা তুই ঠিক বলেছিস, যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন ইমাম তেমনি মুক্তাদি, যেমন মুক্তাদি তেমন ইমাম। চায়ের দোকানে বসে ইমাম পায়ের উপরে পা তুলে, সেক্রেটারি আর ও বসেছে, এ চা দে তো, দুটো চা খেয়ে গেলে, চা খাওয়া হয়ে গেল। মসজিদের সেক্রেটারি ইমামকে সিগারেট দিচ্ছে, হুজুর একটা আনালে দে, দুই নামে চালাচ্ছে। সেই মসজিদে কত বরকত হবে? এই 40টা গাছ, আমাদের দেশের যারা আদিবাসী ভাই আছে তারা দেখবেন রস টাঙে, টাঙে না টাঙে না, ব্যবসা করে। তো লিজে দিয়েছে কত করে? বলে পুরো সিজন রস টাঙবি 2000 করে টাকা, 40 দুগুণে কত? 80,000। ওই টাকা মসজিদে লাগবে। আর সেই সাঁওতাল ভাইকে বলে দিয়েছে প্রত্যেক দিন আমাকে 10টার সময় আমাকে এক হাড়ি দিবি, মানে মালু মদ খায় মসজিদের সেক্রেটারি। কষ্টটা তো ওইখানে আমাদের দেশে। আমি বলে যাচ্ছি, পুরো নদিয়া ডিস্ট্রিক্টে যদি এই টোপলা মাদ্রাসায় আসেন, নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামের মানুষ যে আমাদেরকে কাগজে লিখে দেন কোন কোন গুণগুলো থাকলে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমি বলছি 100টা সেক্রেটারির মধ্যে 95টা সেক্রেটারির নামটা এইভাবে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বলবো? এইভাবে। নাম্বার 1, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। তার সব থেকে ভালো যোগ্যতা হচ্ছে কি? কি যোগ্যতা? বিড়ি খাওয়া। আমাদের দেশে তো গোলমাল ওইটাই। সকালবেলায় উঠে ইমাম সাহেব মসজিদের পায়খানা ঘরে পায়খানা যাবে। আমাদের দেশের কিছু লোক আছে রমজান মাসে দেখবেন তারাবির পরে মসজিদের বাইরে মনে হচ্ছে ভাটা চলছে, ইট ভাটা। আর এই মাগরিবের পরে নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ, আর ফজরের সময় সেহরির পরে
কে মানা করবে এদিকে? কষ্টটা ওইটাই। আমার বন্ধুগণ, আমি আপনাকে হক বুঝাচ্ছি, আপনি মানলে আপনার ফায়দা, না হলে আপনার ফায়দা। আপনি না মানবেন, আপনি জবাব দিবেন। কারো জব আমি দিতে যাব? টোপলার মানুষের জব ইয়াসিন দিবে না এই মৌলবি?